শতাধিক গুমের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১ আজ এই আদেশ দেন। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। বিরোধী কণ্ঠ দমনের প্রধান হাতিয়ার ছিল গুম। বিগত আওয়ামী সরকারের আমলে বিরোধী কণ্ঠ দমনের প্রধান হাতিয়ার ছিল গুম। গুম করে লাশ পানিতে ফেলে দেওয়া হতো। ৫ আগস্ট সরকার পতনের পর গুমের অভিযোগে গ্রেফতার করা হয় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে। জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক হত্যার অভিযোগ আনা হয়। ট্রাইব্যুনালের বিচারকের প্রশ্নে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেন জিয়াউল আহসান। পরে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। গুম করে কিভাবে পৈশাচিক কায়দায় হত্যা করত জিয়াউল আহসান, সাক্ষ্য প্রমাণে তা উঠে আসবে বলে জানান চিফ প্রসিকিউটর। বরিশালের অবস্থিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 8 তাদের সহযোগিতা নিয়ে সেখান থেকে চরদুয়ানি হয়ে, চরদুয়ানি ঘাট থেকে চরদুয়ানি খাল হয়ে বলেশ্বর নদী এবং বলেশ্বর নদীর থেকে সাগরের মোহনার দিকে, কখনো সুন্দরবনের দিকে এই ভিকটিমদেরকে ট্রলারে তুলে নিয়ে গিয়ে হাত পা এবং চোখ বেঁধে নিয়ে তাদেরকে মোহনার কাছে গিয়ে জোয়ার ভাটার হিসাব করে তাদের মাথায় গুলি করে, বুকে গুলি করে হত্যা করা হতো। এরপর পেট চিরে নাড়িভুড়িগুলো বের করে ফেলে দেওয়া হতো এবং এরপর ওই মৃতদেহের সাথে তাৎক্ষণিকভাবে সিমেন্টের ব্যাগ অথবা ইটের ব্লক বেঁধে তাদের লাশগুলোকে ডুবিয়ে দেওয়া হতো। তবে আসামি পক্ষের আইনজীবী বলেন জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। ওনার যে কার্যক্রম ছিল ইতিপূর্বে বাংলাদেশের ল এনফোর্সিং এজেন্সির সাথে, সেই কার্যক্রমগুলো উনি সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন, যার কারণে উনি সমস্ত সরকারের আমলে 1994 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত উনি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন এবং ওনার সমস্ত কার্যক্রম ছিল লফুল। এটা কোনো সিস্টেমেটিক ওয়াইড স্প্রেড কিছুই না। এগুলো বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যে সাধারণ কাজ সেগুলোই ছিল এবং যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে এগুলো সবগুলোই মিথ্যা এবং ভিত্তিহীন। এর কোনো হিসাব নাই এবং এর কোনো সত্যতা নাই। গত 17 ডিসেম্বর এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।